অন্য সব মহিলারা ধনী ধনী ফুলাফল হয়ে যার যারা বাড়িতে চলে যাইতেছে, দুধ খাওয়াবে। রসুলকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তুলে নিল, তার বুরাকটা দুর্বল, বুরাকটাও শক্তিশালী হয়ে গিয়েছিল, দুর্বল উটটাও শক্তিশালী হয়েছিল। অন্য সব মহিলাদের উটের তুলনায়, আরোহণের যন্ত্রের তুলনায় হালিমা সাদিয়ার আরোহণের যন্ত্রটা সবার আগে ছিল। হালিমা সাদিয়া রসুলকে ঘরে নেওয়ার সাথে সাথে তার ঘরে ছিল কর্ক, তার স্তনে যে দুধ ছিল খেতে পারতো না, স্তনে দুধ আর বিক্রি করে। হালিমা সাদিয়ার স্তন ছিল, তার ছেলে ছিল আব্দুল্লাহ, ভালো করে খেতেও পারে না, দুধও আসে না। রসুল যখন গেল শুধু তার স্তনের মধ্যেও বরকত, বকরির স্তনের মধ্যেও বরকত দেখা গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ওনার বাড়িতে গেল, হালিমা সাদিয়ার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর একসাথে দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতো। রসুল খেলা দেখতেন, তিনি খেলতেন না। ছাগল চড়াইতো, হঠাৎ করে দেখে দুই সাদা পরিহিত ব্যক্তি আয়সা রসুলকে নিয়ে গিয়েছে। মায়ের কাছে এসে বললো, মা কি হলো? রসুলকে তো আমার দুধ ভাইকে তো নিয়ে গিয়েছে, দুই সাদা পরিহিত ব্যক্তি আয়সা। সাথে সাথে হালিমা সাদিয়া বাড়িতে আসলো। আপনার তার সন্তান যেখানে গিয়েছিল ছাগল চড়ানোর জন্য, সেখানে গিয়ে দেখে যে মুহাম্মদ যেখানে আছে সেখানে আছে। জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে?